গ্রামে থেকে পৃথিবীতে মনে হয় মজার একটা খাবার খাইলাম এরকম লাগতেছিল, কারণ গ্রামে কয়েকদিন মাংস মাছ খাইতে খাইতে একবার অভুক্ত হয়ে গেছি। তো গ্রামের থেকে আসার পর এই দেখেন কত মজার মজার খাবার রেডি করে ফেলালাম। পাতলা ডাল, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজাটা কীভাবে রেডি করলাম, কীভাবে গ্রামে থেকে আসলাম, চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আসলে যাওয়ার সময় তো ভালোই লাগে যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাইতেছে, একটা অন্যরকম আনন্দ হয়। আর এখন হলো চলে আসতেছি, প্রায় অনেক দিন থাকা পড়লো, তো আর তো থাকা যাবে না। তো এই তো সকাল সকাল আমরা ভোরেই রওনা দিছি, যেহেতু প্রচুর রোদ ছিল, তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকার রাস্তাগুলো এখন অনেক সুন্দর। এই দেখেন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। পদ্মা ব্রিজের উপরে আছি, আর পদ্মা ব্রিজের পর যে যে কিছু কিছু গাছ আছে এত সুন্দর ফুল ফুটে থাকে, মাশাআল্লাহ আমার কাছে এত কিউট লাগে। তো যাই হোক, অতটা ভিডিও করি নাই, তো না করার দেখেন আমার বাসার গাছের অবস্থা দেখেন, 12টা বাজে গেছে। আমি তো আমার গাছ গাছালি দেখে একবার কান্না করে দিছি যে বাসায় এসে যে আমি কল্পনাও করতে পারি নাই। একদিন নাকি বলে প্রচুর রোদ ছিল ঢাকায়, তাই না? তার আমি জানি না এত রোদ, আমি কম দেখে গেছিলাম বৃষ্টি, কিন্তু এখন ঢাকা আসার পর আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা যদি আমি যাওয়ার পর হইতে দেখেন প্রত্যেকটা গাছ আমার মইরা হেলিয়া ডুইলা গেছে। গ্যান্ডারি গাছের অবস্থা একবার 12টা বাজে গেছে। গ্রামে থেকে আসার পর গাছের অবস্থা দেখে তো আমার চোখের পানি এসে পড়ছে, একবারে এরকম একটা অবস্থা। তো ভাবলাম যে গাছে যাই কি আগে আমি কাপড় চুপড় রাখতে মানে ব্যাগ গাড়ি বাসা রাখে একবার দৌড়াই গেছিলাম গাছ ছাদে, যে কিছু মরিচ টরিচ চাইনা নেই, যেহেতু এখন তার বাজার করা সম্ভব না। আর আমার হাজব্যান্ড হয়েছে গ্রামে থেকে কাঁঠাল আনছিল, ওই কাঁঠাল গাছ পাকা কাঁঠাল। আর এই দেখেন আমি সব খাবার রেডি করছি গাছ থেকে। বেগুন এনে বেগুন ভর্তা করলাম, আলু ভর্তা করলাম, ডিম ভাজলাম, তার সাথে গাছের মরিচ, তার সাথে পাতলা ডাল, মানে সেই একটা খাবার ছিল। মানে মনে হয় অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে এরকম একটা ভাত খেলাম। আর গ্রামে থেকে যে গোস্তগুলো আনলাম এগুলো সব বলে ঢাইলা নিলাম, এখন বাজ করে হলো ফ্রিজে রেখে দিব। এখানে শ্বশুরবাড়ির গোছও ছিল, মানে শ্বশুরবাড়িতে যেহেতু আমরা কোরবানি দেওয়ার পরে আমরা তো ঢাকা দিই না, আমার শ্বশুরবাড়িতে দেওয়ার পরে ওই জায়গা থেকে আমরা গোছগুলো নিয়ে আসি। আর হলো বাপের বাড়ি থেকেও গোছ ছিল, আমার বাপের বাড়ি থেকেও গোছ দিছে, শ্বশুরবাড়ি থেকেও গোছ দিছে, মানে 2 বাড়ির মিলে গোছটা। তো গোছগুলো আমি ফ্রিজে ট্রিজে রেখে দিব। আর এদিকে হলো একটু মজক ভুনা করব, আর পিলাই না কি জানি এটা কয় ওইগুলাই, তো অল্প একটু ছিল, আমি ভাবলাম এগুলা ভুনা করে দেয়। তো পিলাইগুলো আমি একবার সিদ্ধ করে ভাপ দিয়ে পানিগুলো ফালাই নিছি, নাহলে দেখা যায় এটা কালো পানি বের হয়, আমার কাছে ভালো লাগে না। তো দেখেন মাশাআল্লাহ দিলে, এই দেখেন এটা আমি ভালো করে আগে কষাইয়া পরে হলো মজকটা দিব। তো এই দেখেন এই যে মজকটা দিয়ে দিছি, যেগুলো আর ফ্রিজে রাখি নাই, যেগুলো একটু ভুনা করে নেই রাত্রে, যেহেতু দুপুরে আলু ভর্তা আর ডাল এগুলো দিয়ে খাইছি। তো রাত্রের জন্য শুধু সিম্পল এই রান্নাটা আমি করছি, আর ডাল ছিল আর ভর্তাও ছিল দুপুরে। আসলে শান্তির খাবার আমার মনে হয় পৃথিবীতে আলু ভর্তা আর ডাল ছাড়া আমার মনে হয় পৃথিবীর শান্তির খাবার হয় না। যতই মাছ মাংস ঘি পোলাও খান না কেন, লাস্টে দেখা যায় আলু ভর্তাটা যদি কয়েকদিন মাছ মাংস খাওয়ার পর আলু ভর্তাটা এক প্লেট ভাত খেতে পারেন, ওটাই মনে হয় শান্তি। কারণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।